মাসের শুরুতেই বেতন হাতে আসার পর মনে হয় এবার বুঝি সব খরচ সামলে কিছু টাকা সঞ্চয় করা যাবে, কিন্তু বাড়ি ভাড়া, গ্যাস পানি বিদ্যুৎ বিল, বাজার, যাতায়াত, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় নানা খরচ মেটাতে না মেটাতেই বেতনের বড় অংশ শেষ হয়ে যায়। মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা হয়ে গেলে অনেকটা আবার ধার দেনার উপর নির্ভর করতে হয়। তবে একটু পরিকল্পনা করে খরচ করলেই এই চক্র থেকে বেরিয়ে এসে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব। চলুন আজ জানবো 10টি এমন অভ্যাস যা আপনার সঞ্চয় বৃদ্ধি করবে। বাজেট তৈরি করুন। মাসের শুরুতেই আয় ও সম্ভাব্য খরচের তালিকা করুন। এতে অপ্রয়োজনীয় ব্যয় চিহ্নিত করা সহজ হবে। সঞ্চয়ের লক্ষ্য ঠিক করুন। বাড়ি কেনা, ভ্রমণ বা ভবিষ্যৎ নিরাপত্তার মতো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করলে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়। আলাদা সঞ্চয়ী হিসাব রাখুন। দৈনন্দিন খরচের টাকা থেকে সঞ্চয়ের অর্থ আলাদা রাখুন। এতে অপ্রয়োজনীয় সঞ্চয়ের টাকা খরচ হওয়ার ঝুঁকি কমে। বেতন পেলেই সঞ্চয় করুন। মাসের শেষে টাকা বাঁচলে সঞ্চয় করার বদলে বেতন পাওয়ার পরপরই নির্দিষ্ট অঙ্ক আলাদা করে রাখুন। চাইলে স্বয়ংক্রিয় ট্রান্সফারের ব্যবস্থা করতে পারেন। প্রতিদিন বা মাস শেষে কিছু টাকা মাটির ব্যাংকে সঞ্চয় করুন। খরচের হিসাব রাখুন। প্রতিদিনের ছোট বড় সব খরচ লিখে রাখুন। মাস শেষে হিসেব করলে কোন খাতে বেশি ব্যয় হচ্ছে আর কোন খাতে কম ব্যয় হচ্ছে তা বোঝা যাবে। বিল কমান। ইন্টারনেট, মোবাইল বা অন্যান্য সেবার প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী প্যাকেজ বেছে নিন। বিদ্যুৎ ব্যবহারে সচেতন থাকুন। বাইরে খাওয়া কমান। নিয়মিত রেস্তোরাঁয় খাওয়ার বদলে বাসায় রান্না করুন। আগে থেকে খাবারের পরিকল্পনা করলে খরচ আরও কমবে। গণপরিবহন ব্যবহার করুন। সম্ভব হলে ব্যক্তিগত গাড়ি বা বাইকের বদলে গণপরিবহন ব্যবহার করে জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ কমান। পরিকল্পনা করে কেনাকাটা করুন। প্রয়োজনীয় পণ্যের তালিকা তৈরি করে কেনাকাটা করুন। দামি পণ্য কেনার আগে অন্তত 24 ঘন্টা ভেবে নিন। উচ্চ সুদের ঋণ দ্রুত পরিশোধ করুন। ক্রেডিট কার্ডের বকেয়া বা উচ্চ সুদের ঋণ দ্রুত পরিশোধ করুন। এতে সুদের অতিরিক্ত চাপ কমবে এবং ভবিষ্যতে সঞ্চয়ের সুযোগ বাড়বে। ছোট ছোট খরচ নিয়ন্ত্রণের অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় সঞ্চয় গড়ে তুলতে পারে। তাই আয় বাড়ার অপেক্ষা না করে বর্তমান আয় থেকেই পরিকল্পিতভাবে সঞ্চয়ের অভ্যাস তৈরি করা অতি জরুরি। হাসান জিহাদি, মানবকণ্ঠ।